দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে এখন বয়সের প্রায় ৭৭ বছর এই স্বাধীন দেশে তিনি পার করেছেন। এই বিজয়ের মাসে আপনাকে রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ফজলুর রহমান। 1971 সালে আপনার বয়স ছিল 23 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন আপনি। তৎকালীন সময় কখন, কোন প্রেক্ষাপটে বা কোন দিন বা কার আহ্বানে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন? আমি 1969 সনের 14ই নভেম্বর থেকেই বিএলএফের সদস্য ছিলাম, বেঙ্গল লিবারেশন ফোর্স। আমি আমার বাম হাতের অনামিকার আঙ্গুলের রক্ত দিয়ে সিরাজুল আলম খানের কাছে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ করব বলে শপথ গ্রহণ করেছিলাম। কাজে বিএলএফের সদস্য হিসাবে আমি জানতাম এদেশে আমাকে যুদ্ধ করতে হবে বাংলা এবং বাঙালির স্বাধীনতার জন্য। কাজে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আমি কিশোরগঞ্জে 9ই মার্চ পতাকা উড়ালাম, 10ই মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম, 11ই মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম। এবং সেই ইটনায় গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব দিয়ে দিতে হবে, এবং ইটনার মাঠে তৎকালীন আনসার কমান্ডারদের নেতৃত্বে আমরা ট্রেনিং দিতে শুরু করলাম। এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না, প্রায় 2 থেকে 250 ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে। 26শে মার্চ আমি গ্রামের বাড়িতে ছিলাম। ভোরবেলা আমি ইটনা আসার জন্য গোসল করতেছিলাম নদীতে নেমে, তখন আমাকে খবর দেওয়া হলো ইটনার থেকে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। রণাঙ্গনে যাদের সাথে আপনি যুদ্ধ করেছিলেন, অর্থাৎ সহযোদ্ধা হিসেবে আপনার নেতৃত্বে বা আপনি যার নেতৃত্বে ছিলেন, তাদের যদি নাম, তাদের কতজনকে আপনি হারিয়েছেন, কতজন এখন বেঁচে আছে, তাদের কি অবস্থা? যুদ্ধে হারিয়েছি মূলত আমার 3 জনের কথা খুব মনে পড়ে, 3 থেকে 5 জনের কথা খুব বেশি মনে পড়ে। এক হলো সিরাজ বীর বিক্রম, সে আমার আত্মীয় ছিল। শাসনার যুদ্ধে সে শহীদ হয়, শাসনা, জামালগঞ্জের শাসনা, সুনামগঞ্জে, তার কথা মনে পড়ে। হাতকুবলার দাগুর কথা মনে পড়ে। আমার জয়সিদ্ধি ইউনিয়নের সন্তান রহিম সিদ্দিকির কথা, আব্দুর রহিম সিদ্দিকির কথা আমার মনে পড়ে। এইরকম আরও অনেকের কথাই আমার মনে পড়ে আজকে, যাদেরকে আমি যুদ্ধের সময় দেখেছিলাম বা নিজে দস্তখত করে পাঠিয়েছিলাম। তার মধ্যে জগৎজ্যোতি দাস, বীর বিক্রম, এরকম অনেকের কথাই আজকে মনে পড়ে। আমি আমার জীবনের প্রথম যুদ্ধটা করেছিলাম, ওই যে ইটনাতে যে ট্রেনিংটা দিলাম, সেই ট্রেনিংটা আমার সম্পূর্ণ ছিল ট্রেনিং একটা। সেই যুদ্ধে আমি মেজর মীর শৌকত আলীর নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি। পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল, আর আমি ছিলাম ভারতের শিলংয়ের কাছে ডাউকির পারে। 3 দিন এখানে যুদ্ধ করেছিলাম। সেটা ছিল 21, 22, 23শে জুন। সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ। তারপরে আমি ভিতরে আসি। সিলেট অঞ্চল থেকে আপনি আর কোন কোন অঞ্চলে বা কোন কোন এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আমরা করিমগঞ্জ থানা, তারাইল থানা আমরা দখল করলাম, তাদের সমস্ত অস্ত্র নিলাম, তারাইল থানা মুক্ত করলাম, করিমগঞ্জ থানা মুক্ত করলাম। ভিতরে এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে। কিন্তু খুব সত্য করে বলতে হয়, আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রাজাকাররা পালায় যেত। ফজলু কমান্ডার আসিতেছে, এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইতো যে কেউ বাঁচবো না, কাজে সবাই পালিয়ে যেত। কাজে কোনো থানা দখল করতেই আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় না। খালি একটা ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলেই বুঝছে যে আমাদের জীবন হবে, রাজাকাররা পালিয়ে গেছে। ওসিদেরকে ধরে আনছি, সিউদেরকে, তখন সিউ ছিল, তাদেরকে ধরে এনেছি গাঙ্গের পাড়ে কোথাও স্কুলের সামনে কান ধরে উঠবস করে 10টা বেতের বাড়ি দিছি, জীবনে আর কোনোদিন থানায় আসবি না, ছেড়ে দিয়েছে। 1971 সালে 16 ডিসেম্বর আগ পর্যন্ত এমন কোনো ঘটনা আছে যেখানে গিয়ে মনে হচ্ছিল যে আর ফিরতে পারবেন না, অথবা আজকেই শেষ দিন আপনার জীবনে? আছে, মানে আমি আপনাকে বলি, এটা হলো 9ই ডিসেম্বর 1971 সাল। এইটা আমি বলি নাই আপনাকে। এটা হলো আমার কালনি কুশিয়ারার যুদ্ধ। মেঘনা যাকে বলে, পরবর্তী আজমিরগঞ্জটা একটা নদী, কালনি কুশিয়ারা হইয়া চাতলপাড়ের কাছে মেঘনায় আইসা পড়ছে। সেই কালনি কুশিয়ারার যুদ্ধে আমি 3টা স্টিমারে 179 জন পাক বাহিনী ছিল, মিলিশিয়া ছিল, রাজাকার ছিল, আমরা মাত্র 3 জন। এখনও আরেকজন জীবিত আছে। কয়েকদিন আগে আমার আরেক মুক্তিযোদ্ধা বন্ধু মারা গেছে। আমরা 3 জন, আমি, ফজলুর রহমান, আমার ডেপুটি কমান্ডার নিহারেন্দু দেবনাথ,
আমার আরেক সাথী আবু তাহের ঠাকুর মারা গেছে। 3 জন আমরা যুদ্ধ করি, তাদের 2 জনের কাছে 2টা এলএমজি ছিল। স্টিমার আমরা আক্রমণ করি কালনি কুশিয়ারায় 2টা এলএমজির মাধ্যমে, আমার কাছে মাত্র একটা স্ট্যান্ড গান ছিল। আমি সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে 2 দিক থেকে নদীর উপরে স্টিমারে ফায়ার হওয়া শুরু হইল, একদম মাস্টার ব্রিজ উড়ে গেল। শেষ পর্যন্ত পাক বাহিনী আমার কাছে সারেন্ডার করলো। এটা ছিল আমার 9ই ডিসেম্বরের যুদ্ধ। পাক বাহিনী বুঝতে পারে নাই যে আমরা 3 জন, কারণ আমি 500 লোককে লাইং ডাউন করাইছিলাম এই লাঠি দিয়া, কাজে তারা আমাদের কাছে সারেন্ডার করছিল।